নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জন্য আপনাদের অনেকবারের প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে রয়েছে যে জবা গাছ বা অন্যান্য গাছ যেমন গন্ধরাজ, বেলি অথবা আপনাদের টগর গাছ বা অন্যান্য বাগানের যে সমস্ত গাছ, সেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে কীটপতঙ্গের আক্রমণ হচ্ছে এবং তার সাথে সাথে কিন্তু প্রত্যেকের বাগানের গাছগুলোতে এই পোকামাকড়ের আক্রমণের ফলে পাতা কুঁকড়ে যাচ্ছে এবং তার সাথে সাথে পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে আর বিভিন্ন ধরনের পোকায় পাতা খেয়ে পর্যন্ত নিচ্ছে। তো আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই বর্ষায় দুটো কীটনাশক মাত্র আপনার কাছে রাখুন, আর যাদের পাতা খাওয়ার সমস্যা হচ্ছে তাদেরকে বলবো আর একটা নাম কীটনাশক, সেটা ইউজ করবেন, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, বা আমাদের গাছগুলোতে ফুল ফোটে, কুঁড়ি আসে, কুঁড়ি থেকে হয় ফুল, আর যে সমস্ত ফল গাছ সেই সমস্ত ফল গাছে কুঁড়ির পরে ফুল ফুটে গুটি দাঁড়ায়। তো আমরা দেখি যে এই বর্ষাকালে অনেক সময় হলুদ হয়ে যাচ্ছে এবং তারপরে ঝরে পড়ছে। তো এর কারণ আছে, এর কারণটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে পোকামাকড়ের আক্রমণ। এই পোকামাকড়ের আক্রমণ কেন হয়? কারণ আমরা সকলেই জানি যে বর্ষাকালে কিন্তু এদের প্রজননের সময় এবং এরা এই গাছটাকে বেছে নেয় তা সেই ব্যবস্থা হওয়ার জন্য। তো সেই কারণে এরা পাতার যে কচি কচি পাতা বেরোয় তার রস শোষণ করে খায়, আর ফুলের কুঁড়ির রস শোষণ করে খায়, ছোট ছোট ফল ধরলে তার রস শোষণ করে খায়। এই কারণে কিন্তু গাছের মধ্যে এই সময় প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ দেখা দেয়। তো সেই জন্য আমাদের গাছগুলো দেখি আমরা কুঁড়িগুলো বিকৃত আকার হয়ে যাচ্ছে, সঠিকভাবে ফুটছে না ফুল, ফুলের আকার ছোট হচ্ছে। তো এগুলোর একটা সাইড বেশিরভাগ মানে অনেকগুলো কারণে হয় এমন, তবুও বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পোকামাকড়ের আক্রমণ এর জন্য দায়ী। আমাদের গাছে যখন পোকামাকড় অল্প পরিমাণে লাগে তখন কিন্তু আমরা সেটা দেখতে পাই না। তো সেই জন্য আমাদের প্রিকশনটা আগে থেকে নিয়ে রাখতে হবে এই বর্ষায়। তো দেখুন, আমি যে কীটনাশকগুলো দেখাবো সেইগুলোর ব্যবহার সঠিক উপায়ে, সঠিকভাবে, সঠিক মাত্রায় করুন, তাহলে দেখবেন আপনাদের বাগানের গাছগুলো কিন্তু সুস্থ থাকছে এবং কোনোভাবে পোকামাকড় দ্বারা আক্রান্ত হচ্ছে না। এখন যে কীটনাশকটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কাকা কীটনাশক, কিন্তু ভীষণ ভীষণ ভালো, আর এটা আরেকটা দিক থেকে সম্পূর্ণরূপে অর্গ্যানিক। তো এই কীটনাশক আপনারা কতটা পরিমাণে ব্যবহার করবেন? 1 লিটার জলে, এখানে কৌটোর গায়ে বা কন্টেনারের গায়ে লেখাই আছে দেখবেন 2 ml। তো 2 ml নেবেন না, আমি বলবো 1.5 ml অবধি নিতে পারেন, 1 ml থেকে 1.5 ml। তো সেই 1.5 ml নিয়ে আপনারা কিন্তু গাছে স্প্রে করে দেবেন। আর বর্ষাকাল, সেই জন্য আমি বলবো বাজার থেকে যে কোনো একটি স্টিকার, যেগুলো পাওয়া যায় আপনারা ফার্টিলাইজারের দোকানে গিয়ে স্টিকার বলবেন, সেই স্টিকার মিশিয়ে নেবেন এই কীটনাশকের সাথে, তাহলে গাছের সাথে অতি দ্রুত কিন্তু আটকে থাকবে, কীটনাশকটা পড়ে যাবে না বা ধুয়ে বেরিয়ে যাবে না এই বর্ষায় বৃষ্টির মধ্যে। তো এই স্টিকার ব্যবহার করতে পারেন। আর যারা স্টিকার কিনবেন না তারা শ্যাম্পু ইউজ করতে পারেন এই কীটনাশকের সাথে, কিছুটা হলেও স্টিকারের কাজ করে দেয় শ্যাম্পু। তো আমি বলবো যে এই কীটনাশক আপনারা বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে স্প্রে করে দিন। আর অবশ্যই খেয়াল রাখবেন অন্তত 2 ঘন্টা থেকে 3 ঘন্টা যেন বৃষ্টি সেরকম না হয়, তাহলে কিন্তু ধুয়ে যাবে কীটনাশক। তো তবুও আপনারা করবেন, যাদের গাছ আক্রান্ত হয়ে গেছে তারা একদিনের ব্যবধানে 3বার করবেন। পাতা কোঁকড়ানো থেকে শুরু করে কুঁড়ি হলুদ হয়ে যাওয়া, ঝরে যাওয়া, পোকামাকড় দ্বারা আক্রান্ত হওয়ার কারণে যেটা হয়, তাহলে কিন্তু ভীষণ ভালো কাজ করে এই কীটনাশক। এটা গেল 1 নম্বর কীটনাশক। 2 নম্বর দেখতে পাচ্ছেন আপনারা HPM কোম্পানির সুপার সোনাটা। এই সুপার সোনাটা কিন্তু ভীষণ ভীষণ ভালো কাজ করে, দামটা একটু বেশি পড়ে যায়, কিন্তু তবুও আমি বলবো যে হ্যাঁ, কীটনাশক মোটামুটি আপনারা যদি অফলাইনে নেন, আমার মনে হয় 50 ml কম বেশি 150 টাকার মতন পড়বে। আর এইটা দেখছেন এটা 280 টাকা থেকে 300 টাকার মতন পড়ে 100 ml। তো যাই হোক, অফলাইনের কথা বললাম, অনলাইনে দাম ওঠানামা করে, একটু দেখে নেবেন। আর
এই যে সুপার সোনাটা এটা কিন্তু ভীষণ ভালো কাজ করে জবা গাছ, গোলাপ গাছের জন্য কিন্তু ব্যাপক কাজ করবে এই বর্ষাকালে। কারণ গোলাপ গাছের যে সমস্ত পোকামাকড় আক্রান্ত হয় পোকামাকড় দ্বারা, সেইগুলো থেকে কিন্তু আপনাদের গাছ রক্ষা পাবে। আর তার সাথে সাথে কিন্তু এই পোকামাকড়ের হাত থেকে আপনার গাছ রক্ষা পাওয়া মানে আপনার বাগান কিন্তু ফুলে ফলে ভরে যাবে। আর অবশ্যই গাছের বৃদ্ধি ব্যাহত হবে না, বৃদ্ধিও কিন্তু ব্যাহত হয় এই পোকামাকড়ের আক্রমণের ফলে। তাই বলবো বন্ধুরা, এটা রাখতে পারেন। এটাও কিন্তু মাকড়নাশক এবং তার সাথে যে সমস্ত পাতা কুঁকড়ে যাওয়া বা অ্যাফিডস, যেগুলো থ্রিপস, এই সমস্ত পোকামাকড় তাড়াতে কিন্তু বা এই সুপার সোনাটা জুড়ি মেলা ভার। আর এটাও দেবেন 1 লিটার জলে 1 থেকে 1.5 ml দেবেন, দিয়ে আপনারা কিন্তু গাছে স্প্রে করে নেবেন। এর সাথে স্টিকার অথবা তার পরিবর্তে আপনারা যদি স্টিকার না কেনেন বা না কিনতে পান না, তাহলে শ্যাম্পু ইউজ করে নেবেন 1 লিটার জলে। কিন্তু ওই যে 1 টাকা পাতার যে শ্যাম্পু, সেই শ্যাম্পুটা সম্পূর্ণ দিয়ে নেবেন। কিছুটা হলেও স্টিকারের কাজ করবে। আর একটু মানে অন্তত ঘন্টা 2 যেন বৃষ্টি না হয় এই দিকটা খেয়াল রাখবেন। তার মধ্যে কিন্তু এই কীটনাশক কিন্তু অতি দ্রুত কাজ শুরু করে দেয়। তো তাও আমি বলবো যে একটু বিকেলের দিকে স্প্রে করবেন, যে সময় বৃষ্টি হচ্ছে না দেখছেন সেই সময়টা করে দিন। আর অবশ্যই একদিনের গ্যাপে আক্রান্ত গাছে স্প্রে করবেন। আর যাদের গাছ আক্রান্ত হয়নি তারাও কিন্তু এই দুটো কীটনাশক যেটা দেখালাম, যে কোনো মানে অন্তত 1 সপ্তাহের ব্যবধানে ঘুরিয়ে ফিরিয়ে এই কীটনাশক ব্যবহার করবেন। দুটো কাকা এবং এই সুপার সোনাটা, এই দুটো দেখালাম, এই দুটো 1 সপ্তাহ অন্তর কিন্তু আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন। আর অবশ্যই যাদের গাছ আক্রান্ত হয়নি সপ্তাহে 1 বার করে এই কীটনাশক ব্যবহার করুন। আর যাদের গাছ আক্রান্ত হয়েছে একদিনের ব্যবধানে 3 বার ব্যবহার করলেই আপনারা কিন্তু ভীষণ ভীষণ ভালো রেজাল্ট আপনাদের হাতের সামনে চলে আসবে, আপনারা নিজেরাই দেখতে পাবেন। আর কাকা বলুন কিংবা সুপার সোনাটা, এই দুটো এই কারণেই দেখালাম কারণ এরা কিন্তু অর্গ্যানিক। আপনাদের লঙ্কা গাছ, টমেটো গাছ যারা ছাদ বাগানে করেন, অথবা যারা যে কোনো লেবু গাছ, এইগুলোর ক্ষেত্রে কিন্তু এই কীটনাশক খুব ভালো কাজ করে। কারণ অর্গ্যানিক, আমরা চাই না যে রাসায়নিক কিছু যেগুলো খাবো। অন্তত ঘরে যারা আমরা টবে শখের ছাদ বাগান করি, তারা অন্তত যেন যে ফল বলুন বা সবজি বলুন, যেটাই বলুন না কেন, যদি খাই আমরা যেন রাসায়নিক না খাই, এটাই চেষ্টা করি। কারণ বাজারে সর্বত্রই রাসায়নিকের ছড়াছড়ি। তো সেই জন্য এই কীটনাশক দুটো ব্যবহার করতে বললাম। এটা কিন্তু আমি কোনো প্রমোশন করলাম না, আমি বাগানে ব্যবহার করি আর ভালো রেজাল্ট পাই বলেই আপনাদের সাথে শেয়ার করলাম। আর অবশ্যই এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। গাছ কিন্তু টোটালি পোকামাকড় মুক্ত থাকবে এই বর্ষায়। আর এই মানে কীটনাশকের ব্যবহারের ফলে দেখবেন যে টবের মাটিতেও অনেক সময় যে ক্ষুদ্র ক্ষুদ্র পোকা বাসা বাঁধে, যখন গাছে আমরা স্প্রে করি তখন কিন্তু তা মাটিতেও পড়ে এবং তার ফলে মাটির মধ্যে থাকা যে পোকামাকড় তারাও কিন্তু মারা যেতে পারে এবং চলে যাবে। আর যেটা বলছি যে অনেকে বলছেন যে পাতা খেয়ে নিচ্ছে কিছুতে, অবশ্যই লেদা পোকায় বা আপনাদের গাছের পাতাগুলো খেয়ে নেয়। এগুলোকে দিনের বেলা দেখা যায় না, এটা সন্ধ্যের পরে বের হয় এবং মাটির সাইডে টবের কিনারার ভিতরে এরা থাকে। আর এদের জন্য প্রোফেনোফস, সাইফারমেথ্রিন এই কম্পোজিশনের যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন। এই লেদা পোকার জন্য প্রোফেক্স সুপার কিন্তু ভালো কাজ করে। আর আমি যে কীটনাশকের নামগুলো বললাম, আমি বারবার বলে দিচ্ছি যে আমি কিন্তু কোনো প্রমোশন করছি না, আমি আমার বাগানে ব্যবহার করে উপকার পাই, সেই কারণে আপনাদের সাথে শেয়ার করছি। আর অবশ্যই এইভাবে বাগান করতে থাকুন যেভাবে বললাম। আর চ্যানেলটাকে শেয়ার করার অনুরোধ রইল, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবের অনুরোধ রইল, কারণ প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার চ্যানেলে কিন্তু ভিডিও আসে। আর অবশ্যই বন্ধুরা যে এইভাবে কেয়ার করুন, দেখবেন বাগান সুস্থ থাকছে, একটা গাছও কিন্তু পোকামাকড় দ্বারা আক্রান্ত হয়ে মারা যাবে না, এটা আমি কথা দিয়ে গেলাম। যদি এইভাবে আপনারা কীটনাশকের ব্যবহারগুলো সঠিক মাত্রায়, সঠিকভাবে, সঠিক দিনের ব্যবধানে করতে পারেন, তাহলে আপনার গাছ কিন্তু রোগ পোকা মুক্ত থাকবে এই বর্ষায়। আর একটাও গাছ কিন্তু মারা যাবে না পোকামাকড়ের আক্রান্ত হয়ে। আর তার সাথে ফুলের কুঁড়িও ঝরে পড়বে না, ফলের গুটিও ঝরে পড়বে না, ফুল ফুটবে বড় আকারে এবং গাছ থাকবে সুস্থ সবল। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন। আর চলুন বন্ধুরা সকলে মিলে পৃথিবীটাকে আবার পুনরায় সবুজায়নে ভরিয়ে তুলি। যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে চলুন বন্ধুরা সকলে মিলে বাগান করি, গাছ লাগাই। আর
যেতে যেতে একটাই কথা বলবো, মন থাক চিরসবুজ, পৃথিবীও সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, আর মনের আনন্দে মন খুশি রাখতে অবশ্যই বাগান করুন। নমস্কার বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে।